জুলাই সনদ দিয়ে সুর নরম করল জামায়াত সহ ৮ দল। রোববার সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে, তবে নির্বাচনের আগে গণভোট না দেয়ায় সংশয়ের সৃষ্টি হয়েছে। জোটটি গণভোটে হার পক্ষে প্রচারণা চালাবে বলেও জানান নেতারা। আর চলমান আন্দোলন নিয়ে সকালে ৮ দলের শীর্ষ নেতার বৈঠক হয়েছে, আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ঘণ্টাব্যাপী বৈঠক করে জামায়াত ইসলামী সহ ৮ দলের শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে ৮ দলের আংশিক দাবি পূরণ হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে, পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। এবং সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম। এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য আমরা সরকারকে মোবারকবাদ জানাচ্ছি। সরকার একটি দলের কাছে অসহায় বোধ করছে কিনা এমন প্রশ্ন তুলে তিনি বলেন, চলমান আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের যে ৫ দফা দাবি, তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি কি কোনো একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন? তাহলে জাতির কাছে তিনি হেড অব দি গভর্নমেন্ট, ঐক্যমত্য কমিশনার প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন। জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। গণভোটে হ্যাঁ এর পক্ষে ৮ দল কাজ করবে বলেও জানান তিনি। আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাবো। উপদেষ্টারা কোনো দলের কথায় সরকারকে ভুল পথে নিলে তার জন্য কঠোর জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি, আমরা খোলামেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। বিষয়গুলো